আজ মহান বিজয় দিবস। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। কয়েক স্তরের নিরাপত্তা বলয় বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবছর বিজয় মেলার আয়োজন করছে উপজেলা প্রশাসন। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। গোটা এলাকায় থাকছে নজরদারির আওতায়, সাদা পোশাকে থাকবে গোয়েন্দা নজরদারিও। 16 ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরেই সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধের ফটক। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। আমরা আলোকসজ্জা করে সুসজ্জিত করেছি। বিজয় মেলার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের হলো যে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। যে গাড়িগুলো আসবে তাদেরকে এক লাইনে কিভাবে দ্রুত সময়ে পার করে দেওয়া যায়, এই জন্য আমাদের মধ্যরাত থেকেই পুরো ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর থাকবে। বিজয় দিবসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানে ৭১ ও ২৪-এর শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করছে জাতীয় নাগরিক কমিটি। সেখানে আছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। টিপু, জাতীয় নাগরিক কমিটির আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন। দেবাশিস, সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধাদের জন্য যে স্মৃতিস্তম্ভ আছে সেই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জাতীয় নাগরিক কমিটির কর্মীরা এখানে জড়ো হয়েছেন। তারা ৭১ এবং ২৪-এর যে যারা শহীদ আছেন, যারা বীর মুক্তিযোদ্ধা আছেন, তাদের প্রতি সম্মান জানাতে এখানে প্রদীপ প্রজ্বলন করছেন এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে তারা গান গাইছেন এবং এরপরে দোয়া অনুষ্ঠান হবে। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব এবং মুখ্য সংগঠক সার্জিস আলম, তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং আরও অন্যান্য তাদের যারা কর্মীরা আছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে গান চলছে বিজয়ের প্রথম প্রহরে শহীদদের উদ্দেশ্যে, যারা শহীদ হয়েছেন এবং মুক্তিযোদ্ধা তাদের প্রতি 1971 সালের মুক্তিযোদ্ধা এবং শহীদ একই সাথে 2024 সালে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদেরকেও তারা এই প্রদীপ প্রজ্বলন এবং দোয়ার মাধ্যমে স্মরণ করছেন। জাতীয় নাগরিক কমিটি এই গানের পরপরই তারা শহীদদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করবেন এবং সেই নীরবতার পরে তারা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমি দর্শকদের জ্ঞাতার্থে বলছি যে আগামীকাল সকালে জাতীয় নাগরিক কমিটির কর্মীরা এবং নেতৃবৃন্দরা তারা সবাই যারা কেন্দ্রীয় যে স্মৃতিসৌধ রয়েছে সাভারে, সেখানে যাবেন শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করার জন্য। এখনও যে গানটি চলছে শহীদদের শ্রদ্ধাঞ্জলির জন্য এবং গান শেষ হয়েছে, এখন নীরবতা। দেবাশিস, এই ছিল শেষ। ধন্যবাদ টিপু যুক্ত হবার জন্য। বিজয় শব্দটি উচ্চারণে কেমন একটা উপলব্ধি নাড়া দেয়। মানচিত্র, সীমানা, লাল সবুজ পতাকা, নাকি বিজয় মানে 17 কোটি মানুষের বেঁচে থাকার অধিকার? একটা দেশের বিজয়ের পূর্ণতার সংজ্ঞাটা কেমন হতে পারে? দর্শক, বিজয় উদযাপনে বাংলাদেশ কতটুকু দুরন্ত, কতটুকু রঙিন? মাহফুজ মিঠুর ক্যামেরায় সহকর্মী ফারহানা ন্যান্সি জানাবেন। একটা দেশের জন্ম হলো প্রতিবাদের ভাষায়, শত প্রাণের আত্মত্যাগের বিনিময়ে। কত আনন্দ হাসি, কত দুঃখ কষ্ট, পাওয়া না পাওয়ার খেরো খাতা জমে, শত অর্জন, শত ব্যর্থতায় স্বপ্ন দেখে বিজয়ের স্বাদ নেয় দেশটা। নাম তার বাংলাদেশ। একটা দেশ কেমন হলে বিজয়ের স্বাদ আসলেই পাওয়া যায়? একটা দেশ কতটুকু বিজয় উদযাপন করতে পারে প্রকৃতপক্ষে? যখন ঘুষ ছাড়াই সবুজ পাসপোর্টটা পেয়ে যায় সঠিক সময়, তখন জয় হয় বাংলাদেশের। কোনো হয়রানি ছাড়াই যখন নিজের দেশের সবুজ পাসপোর্টটা হাতে নেয়, তখনই তো গর্বে বুক ভরে যায়।
সন্তানের জন্য বিশুদ্ধ খাবারের নিশ্চয়তা নিয়ে ব্যবসায়ী ভাইটার সাথে ভরসার কথোপকথন। তবেই তো স্বাধীনতার স্বাদ। উৎসবে পার্বণে নিত্য পণ্যের দাম কমিয়ে ব্যবসায়ীরা যখন আমাদের সুখ দুঃখের ভাগিদার হবেন, তখন পাবো বিজয়ের স্বাদ। সরকারি চিকিৎসা ব্যবস্থা, নেই কোনো সিন্ডিকেট, নেই কোনো ভোগান্তি, সেবার মান ফার্স্ট ক্লাস। নারায়ণগঞ্জ থেকে আসা বৃদ্ধ আবুল হোসেন তখনই জিতে যায়। ন্যায় বিচারের আশায় আদালতের বারান্দায় দিনের পর দিন অপেক্ষার অবসান হবে যেদিন, জয় হবে বাঙালির সেদিন। সকাল থেকে রাত অবধি ট্রাফিক নিয়মের সাথে সবার যদি বনিবনা হয়ে যায়, কেউ ভাঙছে না ট্রাফিক নিয়ম, তখনই জিতে যাব আমরা। ফুটপাতে অবৈধ দখলের চিত্রটা বদলে মনের আনন্দে হেঁটে যাওয়ার ছন্দে শোনা যায় বিজয় ধ্বনি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। গানের লাইনগুলোর মতো সত্য রূপ আসলে জিতে যায় বাংলাদেশ। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। ৫৪তম মহান বিজয় দিবস উদযাপনে লাল সবুজ সহ নানা রঙের আলোয় সেজেছে তিলোত্তমা ঢাকা। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বর্ণিল আলোয় ঝলমলিয়ে উঠছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। রাজধানীবাসী মেতে উঠেছে বিজয়ের উচ্ছ্বাসে। বর্ণিল আলোকসজ্জা দেখতে নগরের বিভিন্ন স্থানে ভিড় করছেন নগরবাসী। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী জুড়ে যেন আলোর মেলা। সরকারি অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনায় বর্ণিল আলোয় সেজেছে। লাল সবুজের আলোক ছটায় রঙিন পুরো রাজধানী। বিজয়ের এই রং ছড়িয়ে পড়েছে রাজধানীবাসীর মনেও। তাই তো নগরীর আলোকসজ্জা উপভোগে বেরিয়ে পড়েছে পরিবার পরিজন নিয়ে। আমাদের বিজয় দিবস, এই দিনে আমরা অনেক আনন্দিত থাকি, অনেক জায়গায় ঘুরতে বের হই। দীর্ঘ 9 মাস যুদ্ধের ফলে আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশটি পেয়েছি। সেই বিজয় আনন্দটা অনুভব করার জন্য আমরা এই দিনটাতে বের হয়ে থাকি। রাত পোহানোর আগেই বিজয় দিবসের উচ্ছ্বাসে ভাসছে দেশ। এই বিজয় দিবসের মধ্য দিয়ে সব বৈষম্য ঘুচে একটি নতুন সূর্য উদয়ের প্রত্যাশা। দেশটাকে যে আমরা কতটা ভালোবাসি সেটা বোঝা, এটা উপভোগ করার জন্য প্রত্যেকটা মানুষ এরকম বের হয়। আজকে আমরা এই জন্যই বের হয়েছি যে কিভাবে স্থাপনাগুলো সাজানো হয়েছে। এত সুন্দর একটা দিনে এত সুন্দর সাজসজ্জা, ডেকোরেশন, লাইটিং, এটা উপভোগ করতে আমাদের কার না ভাল লাগে। রক্তের লাল আর শ্যামল সবুজ বর্ণের আলোক সজ্জায় ফুটে উঠেছে আমাদের গর্বের পতাকা। আজকে এত সুন্দর করে আমাদের সংসদ ভবনটি সাজানো হয়েছে লাল এবং সবুজ দিয়ে, তো সেটাই উপভোগ করার জন্য এসেছি। বাঙালি হিসেবে এটা আমাদের দায়িত্ব, এই দিনটি উদযাপন করা, পালন করা, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। ছাত্র জনতা যে চেতনা নিয়ে গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল, সেই চেতনাকে ধারণ করে আগামীকালের এই বিজয় দিবস আমরা পালন করতে চাই। মতিঝিল থেকে কারওয়ান বাজার আর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে আগারগাঁও গুরুত্বপূর্ণ সব সড়কেই বর্ণিল আলোক ছটা। রাত পোহালেই মহান বিজয় দিবস, তাই দিনটি উপলক্ষে পুরো নগরীর জাতীয় স্থাপনা সহ গুরুত্বপূর্ণ ভবনগুলো আলোকসজ্জায় সুসজ্জিত। বিজয় দিবসের প্রাক্কালে দেশবাসীর প্রত্যাশা, ধর্ম, বর্ণ, শ্রেণী বৈষম্য ভুলে এই বিজয় হোক সকলের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিজয় দিবস আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথের দিনও। শপথ আমাদের একতাবদ্ধ থাকার, সার্বভৌমত্ব রক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার। ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে দেয়া বাণীতে প্রধান উপদেষ্টা আরও বলেন, এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ও স্মরণীয় দিন। স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ ও তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান তিনি। অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করার অঙ্গীকার করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে সরকার বদ্ধপরিকর। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রংপুরে
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন অনেকে। সেখানে আছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান, যাচ্ছি তার কাছে। মাঝহার, শ্রদ্ধা জানাতে আসা মানুষ কি বলছেন? দেবাশিস, শ্রদ্ধা জানাতে যারা এসেছেন তারা আজকে যে আনুষ্ঠানিকতার বিষয়টি ছিল, আজকে এখানে যে সরকারিভাবে বলা হয়েছিল যে কাল সকাল থেকে এই প্রোগ্রামটি শুরু হবে, কিন্তু রংপুরের বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু জড়ো হয়েছেন। সে কারণে কিন্তু আবারও 12টা 1 মিনিটেই এই প্রহরে শুরু হয়েছে। আমরা দেখেছি যে জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে কিছুক্ষণ আগে এখানে দেওয়া হয়েছে যে সাবেক মেয়র জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বে এখানে শুভেচ্ছা জানানো শ্রদ্ধা জানানো হয়েছে এবং গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর মাধ্যমে তারা এসেছেন এবং তারা যদি বলবার চেষ্টা করছেন যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে সময়, এই সময়টাতে আজকের এই বিজয় দিবসটি একটি খুবই তাৎপর্যপূর্ণ দিন এবং তারা চাইছেন যে 71-এর যে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল সেই চেতনাকে ধারণ করে 24-এর আকাঙ্ক্ষা পূরণ করতে হবে এবং সেইভাবে কিন্তু এখানে বিভিন্ন জন দিচ্ছে। আমরা যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে এখন এবং তারা সবাই বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং এই স্লোগান দেওয়ার পাশাপাশি এবং আমরা দেখেছি যে রাস্তা যে আছে এই রাস্তাতেও প্রচুর পরিমাণে লোকজন জমা হয়েছেন এবং এখানে যে শহীদ বেদি আছে এই শহীদ বেদিতে বিভিন্ন জন বিভিন্নভাবে তারা এই শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন এবং সবাই যেটি বলবার চেষ্টা করছেন যে 24-এর যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে এবারের যে বিজয় দিবস আছে সেই বিজয় দিবস তাদের প্রেরণা যোগাবে এবং তাদের যে এবং তারা যেটা বলছেন যে বিশেষ করে মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাবেক মেয়র রংপুর সিটি কর্পোরেশন এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান, তিনি যেটি কিছুক্ষণ আগে বলেছেন যে এই যে 24-এর যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য একত্রিতভাবে কাজ করতে হবে এবং একত্রিতভাবে এই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং এই বাংলাদেশ বিনির্মাণ করলেই কেবল 24-এর আকাঙ্ক্ষা পূরণ হবে, সেরকম কথা তিনি বলেছেন। এবং এখানে আমরা আরও বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলবার চেষ্টা করছেন যে আজকের এই বিজয় দিবস একটি বড় ধরনের এই 24-এর আন্দোলন পরবর্তী যেহেতু এইটি বিজয় দিবস পালন হচ্ছে এবং সেক্ষেত্রে এটি খুব তাৎপর্যপূর্ণ বলে তারা মন্তব্য করেছেন। ধন্যবাদ মাঝহার যুক্ত হবার জন্য। মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট, খাম ও ডেটা কার্ড অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব অবমুক্ত করেন তিনি। এ সময় 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট ও একটি উদ্বোধনী খাম এবং 5 টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাক বাক্স ও ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ শীর্ষক একটি বই উপহার দেন। চুরি দুর্নীতি অনেক দেশেই হয়, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, বাংলাদেশে আগে ক্ষমতাসীনরা সম্পদ ভাগাভাগি করে নিত, সাধারণ মানুষ পেত উচ্ছিষ্ট। আইবিএফবি এর আলোচনায় উপদেষ্টা বলেন, বাজারে 3 ধরনের চাঁদাবাজ এখনও সক্রিয়। পুঁজি বাজারে লুটপাট হয়েছে, কারসাজির জন্য সাকিব আল হাসানকে 2 বছর আগেই জরিমানা করা উচিত ছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি পণ্যে কমিয়ে আনা হয়েছে আমদানি শুল্ক, নীতি সুদ হার বাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, তারপরও সহনীয় হয়নি বাজার। সকালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বা আইবিএফবির উদ্যোগে ব্যবসার পরিবেশ নিয়ে সেমিনারে মূল্যস্ফীতি প্রসঙ্গ সামনে আনেন অর্থ উপদেষ্টা। জানান, রাজনৈতিক সমঝোতা কঠিন, তবে চাঁদাবাজদের একে অন্যের সমঝোতা খুবই সহজ। বাজারে 3 ধরনের চাঁদাবাজ এখন সক্রিয়। রাজনৈতিক সমঝোতা খুব ডিফিকাল্ট, পলিটিক্যাল কম্প্রোমাইজ ডিফিকাল্ট, বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি ইজি। ইউ জাস্ট গো টু এনি মার্কেট, আপনি 2-3 রকম চাঁদাবাজ আছে, যারা আগের সরকারে, আবার যারা প্রসপেক্টিভ আসবে, আর লোকাল। আমি কাউরান বাজারে গেছি তো 3 ভাগে ভাগ করা, একটা 2টা, আরেকটা হলো লোকাল, ওদেরকে তো কাউরান বাজারে মাস্তান দিত বিদায়। সো ওইখানে কিন্তু সমঝোতা আছে, সেটা হচ্ছে না তা না। পুঁজিবাজারে লুটপাট হয়েছে, উপদেষ্টা মনে করেন কারসাজির জন্য ক্রিকেটার সাকিব আল হাসানকে 2 বছর আগেই জরিমানা করা উচিত ছিল। বেসামাল দুর্নীতিতে ইউপি চেয়ারম্যানরাও এখন কোটি কোটি টাকার মালিক। কারাপশন
irregularities have traveled to such an extent you will not imagine. You can see UP chairman has a house of 7 crore taka, 5 crore taka. Can you imagine that? Saqib Khan was fined 50 lakh taka. সবাই মাথা ব্যথা, হায় হায় রে এত বড় খেলোয়াড়কে ফাইন করে। আর এটা 2 বছর আগেই তো তাকে ফাইন দেওয়ার কথা ছিল। এই রেগুলেটরকে বলতে ফাইন দিতে হবে তোমাকে, 400 কোটি টাকার বেশি ফাইন দেওয়া হলো। আলোচনায় বলা হয়, অর্থনীতি এবং আইন শৃঙ্খলার উন্নতি না হলে সংস্কারে ধৈর্য হারাবে সাধারণ মানুষ। জানানো হয়, সুযোগ সৃষ্টির কথা বলা হলেও 1 দশকে বাড়েনি বিনিয়োগ, বিভ্রান্তকর তথ্য নির্ভর ছিল সবকিছু। আমরা কতখানি সংস্কারকে আরো বেশি গভীর করতে পারবো তা পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারবো। যদি মানুষকে আমি অর্থনৈতিক স্বস্তি দিতে না পারি, যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি, তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক, ধৈর্য থাকবে না। স্পষ্ট করা হয়, আগামীতে কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে সরকার। এদিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিজয় দিবসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানে ৭১ ও ২৪ শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করছে জাতীয় নাগরিক কমিটি। এই মুহূর্তে কথা বলছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সরাসরি যাচ্ছি সেখানে। প্রত্যেকটি মানুষের মর্যাদাকে সমুন্নত করবে। আমরা এমন একটি সংবিধান চাই, যে সংবিধান দেশের প্রত্যেকটি দলের, মতের, ধর্মের, বয়সের মানুষের মর্যাদাকে এই দেশে সমুন্নত করবে। আমরা এমন একটি সংবিধান চাই, যেই সংবিধান বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলকেও ততটুকু সুযোগ দিবে যতটুকু সুযোগ আজকে থেকে ২০, ৩০, ৫০ বছর আগে তৈরি হয় একটি দলকে দেয়। আমরা শুধু আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে আমাদের জায়গা থেকে এই বিজয়ের সন্ধিক্ষণে একটি জিনিসই জানাতে চাই, আমরা বিশ্বের কোন দেশের এক্সটেনশন হতে চাই না। আমরা একটি দেশ হিসেবে মাথা উঁচু করে গর্ব ভরে এই পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিতে চাই। আমরা গর্ব করে একটি কথা বলতে চাই, আমরা বাংলাদেশের নাগরিক। বিজয়ের ৫৪তম বার্ষিক উদযাপন উপলক্ষে ময়মনসিংহে আলোক আলপনা এবং পথ শিশুদের নতুন শীত বস্ত্র দিয়েছে মুক্তির বন্ধন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রোববার রাতে সার্কিট হাউস মাঠ প্রাঙ্গণে আলোক আলপনা এবং ৫৪ জন পথ শিশুকে নতুন শীত বস্ত্র দেওয়ার মাধ্যমে মাসব্যাপী শীত বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়। আয়োজকরা জানান, প্রতি বছর এই কর্মসূচি পালন করা হয়। একজন প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার পুরো বছরের রাষ্ট্রীয় সম্মানী ভাতার অর্থায়নে মাসব্যাপী প্রায় ২,০০০ দরিদ্র মানুষকে শীত বস্ত্র দেয়া হয়। না ফেরার দেশে চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক সঙ্গীতজ্ঞ ওস্তাদ জাকির হোসেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমেরিকান সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভারতীয় গণমাধ্যমে তার স্বজন ও সহকর্মীরা এই বিষয়টি নিশ্চিত করেন। ৭৩ বছর বয়সী জাকির হোসেন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি ভুগছিলেন শারীরিক নানা জটিলতায়। ১৯৫১ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন জাকির হোসেন। তার বাবা ওস্তাদ আল্লাহ রাখাও ছিলেন প্রখ্যাত তবলা বাদক। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সহ নানা সম্মানে ভূষিত হয়েছেন তিনি।